আপনার ফোনে যদি এমন হয় প্লে স্টোর থেকে যখন আপনি কোনো অ্যাপ ইনস্টল করতে চাচ্ছেন লেখা আসতেছে মেমোরি ফুল হয়ে গেছে, অথবা এই ধরনের লেখা আসতেছে নট এনাফ স্পেস, অথবা এই ধরনের লেখা আসতেছে আপনি যদি একটি অ্যাপ ইনস্টল করতে চান আর একটি অ্যাপ আনইনস্টল করতে হবে। অথচ ফোন মেমোরিতে তেমন কিছুই নেই, তেমন ভিডিও নেই, তেমন ছবিও নেই, তেমন কোনো কিছুই নেই, তারপরেও দেখা যাচ্ছে ফোন মেমোরি ফুল দেখায়, কোনো অ্যাপই ইনস্টল হয় না। আপনার ফোনে যদি এমন হয় আপনি প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল করতে পারতেছেন না, ফোন মেমোরি ফুল দেখাচ্ছে, সেটা কিভাবে সমাধান করবেন সেটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে দেখবেন। একটু মনোযোগ দিয়ে যদি আপনি এই ভিডিওটি না দেখেন তারপরে যদি আপনি এই কাজটি করে ফেলেন তাহলে আপনার অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখে এই কাজটি করেন। ফোন মেমোরি ফুল দেখাচ্ছে, কোনো অ্যাপ ইনস্টল করা যায় না। এই সমস্যাটা সমাধান করার জন্য আপনি কি করবেন, আপনার ফোনের সেটিংস অপশন ওপেন করবেন। সেটিংস অপশন ওপেন করার পর আপনি এখানে খুঁজে বের করবেন আপনার ফোনে যে অ্যাপগুলা ইনস্টল করা আছে সেই অ্যাপগুলা কোন ফাংশনের মধ্যে ইনস্টল করা আছে। যেমন আমার এই মডেলের ফোনে লেখা আছে অ্যাপস, ডিফল্ট অ্যাপস, পারমিশন ম্যানেজার। আপনার ফোনের মডেল যদি অন্যরকম হয় তাহলে আপনার এই রকম লেখা থাকতে পারে অ্যাপ লিস্ট বা অ্যাপ পারমিশন বা ডিফল্ট অ্যাপস বা শুধু অ্যাপস বা পারমিশন ম্যানেজার বা অ্যাপ্লিকেশন ম্যানেজার বা অ্যাপ্লিকেশন, এই ধরনের লেখা থাকতে পারে। মেন কথা হলো সেটিংস অপশন ওপেন করার পর আপনি খুঁজে বের করবেন আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সেই অ্যাপগুলো কোন ফাংশনের মধ্যে ইনস্টল করা আছে, তারপরে সেই ফাংশনটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি এখানে দেখতে পারবেন আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সমস্ত অ্যাপগুলো এখানে দেখাবে। এখন আপনি এখানে খুঁজে বের করবেন কোন অ্যাপগুলোর এমবি অনেক বেশি হয়ে গেছে। যে অ্যাপগুলোর এমবি অনেক বেশি হয়ে গেছে সেই অ্যাপগুলোর এমবি আপনি কমিয়ে দিবেন। যেমন দেখেন এখানে লাস্টের দিকে একটি অ্যাপ আছে ইউটিউব। এই ইউটিউব অ্যাপটি কিন্তু আছে 668 এমবি, কিন্তু এই ইউটিউব অ্যাপটি কিন্তু 668 এমবি না, নতুন যখন ইনস্টল করা হয়। দেখেন এখানে কিন্তু 668 এমবি হয়ে গেছে। তার মানে এখানে হয়তো এই ইউটিউবের মধ্যে আমি কিছু ভিডিও ডাউনলোড করে রাখছি, মানে ভিডিও সেভ করে রাখছি, সেই সেভ করার ভিডিও যে জায়গা ধরছে সেই জায়গাটা কিন্তু এখানে দেখাচ্ছে। এবং এখানে যে পরিমাণ জায়গা দেখাচ্ছে ভিডিওটা সেভ করার কারণে যে জায়গাটা লোড হয়েছে সেটা কিন্তু ইন্টারনাল স্টোরেজ মানে ফোন মেমোরি থেকেই লোড হয়েছে। মেন কথা হলো যে এখানে যে অ্যাপগুলো আছে এই অ্যাপগুলো কিন্তু আপনার ফোন মেমোরিতে ইনস্টল করা আছে। তাই এখানে যদি কোনো অ্যাপের এমবি অনেক বেশি হয়ে যায়, অতিরিক্ত যে এমবি গুলো হয় সেই এমবি গুলো কিন্তু আপনার ফোন মেমোরিকে দখল করে ফেলে। তাই আপনি যদি এখান থেকে এই অ্যাপগুলোর এমবি কমিয়ে দেন সেই ক্ষেত্রে দেখবেন আপনার ফোন মেমোরি অনেকটাই ফাঁকা হয়ে গেছে। এখানে যদি সব অ্যাপের এমবি অনেক বেশি হয়ে যায় এবং আপনার ফোন মেমোরিতে যদি কোনো ভিডিও না থাকে, যদি কোনো ছবি না থাকে, যদি কোনো অডিও না থাকে, তারপরেও দেখতে পারবেন এখানে অনেক এমবি হওয়ার কারণে আপনার ফোন মেমোরিটা লোড দেখাবে। তখন আপনার মনে হবে যে ফোন মেমোরিতে তো তেমন কিছুই নেই, তারপরেও কেন মেমোরি লোড দেখায়। তাই আপনি এখানে দেখবেন কোন অ্যাপগুলার এমবি অনেক বেশি হয়ে গেছে সেই অ্যাপগুলার এমবি কমিয়ে দিবেন। এখন কথা হলো যে কিভাবে আপনি এই অ্যাপগুলার এমবি কমিয়ে দিবেন। যে অ্যাপের এমবি আপনি কমাতে চাচ্ছেন সেই অ্যাপটির উপর আপনি এইভাবে ক্লিক করবেন। যেমন এই যে পাওয়ার পয়েন্ট, এই অ্যাপটির এমবি আমি কমিয়ে দিব। এভাবে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন স্টোরেজ, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে নিচের দিকে একটি অপশন দেখতে পারবেন ক্লিয়ার কেস, এখানে একটি ক্লিক করবেন এবং ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করার পর ওকে করে দিবেন। তাহলে দেখতে পারবেন এখান থেকে অনেক এমবি কমে যাবে। এখন আমি এখান থেকে ব্যাকে আসি। এখান থেকে ব্যাকে আসার পরে দেখেন আরেকবার ব্যাকে আসি। ব্যাকে আসার পরে দেখেন এখানে কিন্তু 186 এমবি হয়ে গেছে। কিছুক্ষণ আগে কিন্তু 200 এমবির উপরে ছিল। ফ্রেন্ডস, এইভাবে আপনি এখানে দেখবেন কোন অ্যাপগুলোর এমবি অনেক বেশি হয়ে গেছে সেই অ্যাপগুলোর এমবি আপনি এইভাবে কমিয়ে দিবেন। তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো যে যেমন এই যে ইউটিউবের এই অ্যাপের এমবি যদি আপনি ওইভাবে কমিয়ে দেন তাহলে কিন্তু এই ইউটিউব অ্যাপের মধ্যে যে ভিডিওগুলো আপনি সেভ করে রাখছেন সেই ভিডিওগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। তারপরে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো যেমন এই যে হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক, মানে যে অ্যাপগুলো আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করেন সেই অ্যাপগুলার এমবি যদি আপনি এইভাবে কমিয়ে দেন তাহলে কিন্তু সেই অ্যাপগুলো আবার প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে বা আপডেট করে নিতে হবে। আপডেট করার পর দেখা যাবে যে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেখানে দিয়ে তারপরে লগ ইন করতে হবে। যেমন আপনি যদি এই ফেসবুক অ্যাপের এমবি এইভাবে কমিয়ে দেন, যেমন এই যে এখানে দেখেন ফেসবুক এখানে ক্লিক করলাম। ফেসবুক এখানে ক্লিক করার পর স্টোরেজ এখানে যদি আপনি ক্লিক করেন, তারপরে এখান থেকে যদি আপনি ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা
করে দেন তাহলে দেখতে পারবেন ফেসবুক এই অ্যাপটি কিন্তু আনইনস্টল হয়ে যাবে। পরে আপনার আবার প্লে স্টোর থেকে এই অ্যাপটি আপডেট করে নিতে হবে। আপডেট করে নেওয়ার পর আবার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু এই ফেসবুক অ্যাপে আবার আপনার লগ ইন করতে হবে। তাই আপনি যে সমস্ত অ্যাপগুলা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করেন সেই অ্যাপগুলার এইভাবে এমবি কমানোর ক্ষেত্রে আপনার অবশ্যই সচেতন থাকতে হবে যে আপনার সেই অ্যাপগুলার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে কিনা বা সেই আইডিগুলার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে কিনা। ফ্রেন্ডস, এখান থেকে যদি আপনি এই অ্যাপগুলার এমবি কমিয়ে দেন তাহলে দেখতে পারবেন যত এমবি আপনি কমিয়ে দিলেন সেই এমবি গুলো আপনার ফোন মেমোরি থেকে ফাঁকা হয়ে যাবে, মানে ফোন মেমোরি অনেক ফাঁকা হয়ে যাবে। তখন আপনি ফোন মেমোরি ফাঁকা হয়ে যাওয়ার কারণে প্লে স্টোর থেকে আপনি যে কোনো অ্যাপই ইনস্টল করতে পারবেন। ফ্রেন্ডস, এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।